আর কি দুনিয়ার বালাখানা দরকার আছে? জোরে কোন বলতেছে আমার যত স্বর্ণ আছে যত টাকা আছে সব বস্তায় ভর, বস্তায় ভরে তাড়াতাড়ি ঘোড়া নিয়ে আয়, আমি তাড়াতাড়ি যাবো ওই পাগলার কাছে, আমার পাগলার কাছে যাই আমি ঘর কিনবো। আল্লাহু আকবার কর। এইবার পাগলের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, স্বামী বিবির কাছে মনের কথা খুইলা কয় না, কারণ তাড়াতাড়ি ঘর কিনতে হইব। কথা কোন ঠিক কিনা? এইবার বিবির কাছে কয় বিবি রে বিদায় দিয়া দে, ঘর না কিনাই আমি আসব না। ও বিবি আমারে বিদায় দাও, আমি এক জায়গায় যাইতে চাই। বলে কোথায় যাবেন? বলে দরকার আছে আমারে বিদায় দাও। বলে না স্বামী গো, এই রাত্রিতে আপনারে বিদায় দেওয়া যাবে না। আল্লাহু আকবার কর। আরে স্বামী মানে না, বিবিও দিতে চাই না, স্বামী বিদায় চাই বিবি দিতে চাই না। বিবি কান্দে আরে ভাই স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখা লই তোমার, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখা লই তোমার। আল্লাহু আকবার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতে আমার, আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতে আমার, তুমি বিনে এই সবলার জমিনে কে আছে আমার। আমি হইলে তোমার গো বান্ধব, তুমি হইতে আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি জাতি কুলমান, চাই না আমি জাতি কুলমান, রাইকো তোমার সরলে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতন দেখা লই তোমারে। আল্লাহু আকবার কর। বাহাদুর বাদশার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এবার উজির নাজিররা কয় বাদশা আপনি এই রাত্রিতে যাবেন, কিন্তু এই রাত্রিতে তারা পাবেন না। বলে কেন? বলে এখন সে তাহাজ্জুদ নামাজ পড়বে। নামাজে দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথমে একটা হাদিস পড়ছি ওমর থেকে বর্ণিত। হানি বলি ওমর আব্বালা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আমার রাসূল বলেছে যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ঈমান নাই, যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, যার ভিতর নামাজ নাই অনুরু তার ভিতর ইসলাম নাই। কথা কয় না কে? বাহালুল পাগলা নামাজ পড়ে না নামাজ ছাড়ে? জোরে কর। আর আমরা ভালো হয়েও নামাজ পড়ি না, আছে না নাই? বন্ধুরা রে আমার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার কোন। আরে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে রে ভাই, এই নামাজটা পড়তেছে এই গভীর রাতে যেই পাগলা নামাজ পড়ে, এটা কি দুনিয়ার পাগল না আল্লাহর পাগল? জোরে কোন। এই নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন, আছে না নাই? আমার নবী আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, রাত্রিতে ঘুমায়া রয়েছে। আল্লাহু আকবার কোন। ওই যে কিছুক্ষণ আগে ওয়াজ করলো আমার ছাত্র, কিছুক্ষণ আগে বললো না যে যেই ব্যক্তিটা তরু তরকারি বেছে, আরে কি কয় ডাক দেয়? তরকারি ওলা নাকি? জোরে কোন। তাই যে ব্যক্তিটা ব্যান চালায় ব্যানওয়ালা, যে ব্যক্তিটা ব্যবসা করে ব্যবসাওয়ালা, যে ব্যক্তিটা যা চালায় সেটার উপরে আমরা কথা বলি। জোরে কোন, কথা ঠিক কিনা? তাহলে এই যে এটা কি ইমাম সাহেব নাকি মোল্লা, হ্যাঁ সমাজের ভিতরে এরাই মানে সবচেয়ে মানে নিম্ন পদে আছে। স্থান সর্বোচ্চ, কিন্তু দিছেন আপনার নিম্ন পদ। কারণ এই ইমাম সাহেবের মুখ দিয়ে উচ্চ কথা, সত্য কথা বলতে পারে। কথা কর, কারণ সত্য কথা বললেই একজনের কলজে ছিঁড়ে যায়, আরেকজনের কলজে তীর লাগে, আর একজন কয় হুজুর রাখুন।
আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। পোতা কইলা এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। ওরা ভালো হয় কবে জানেন? যারা হুজুরের বিরোধিতা করে ওরা কবে ভালো হয় জানেন? তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ডিগি আসতে হবে আমাদেরই ধারে। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ডিগি আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। মোল্লা রে সারা তোকে মুরগি তো ভালো আছে আমি এসি তো যাও। মোল্লার বিরোধিতা বেশি কইরো না। মোল্লা না থাকলে তোমার মার বিয়া হইতো না। তুমি জারক সন্তান, কথা কর না কেন? আর হুজুরের খালি ভুল ধরে, খালি হুজুরেরই ভুল, আর কারো ভুল আর একটা মুসল্লি সারা জীবনে নামাজ পড়ে না, ঈদের দিন সকালবেলা এসে একটু দেরি হলে হুজুর আসেই নেই। কথা কর না কেন? এই বাস্তব আমার জীবনের ঘটনা। আমি মাদ্রাসায় তখন পড়াশোনা করি, আমার ক্লাস থেকে আসতে দেরি হয়েছে। আমি যদিও আসছি একটু লেট হয়েছে, তো দেখি মানে যে মুসল্লি বাড়াইছে ওনাকে আমি অবশ্যই দেখি না, মানে হঠাৎ করে আসে। তার যেদিন আমি আমার দেরি ওই দিনই আসে। মানে দেখবে হুজুররা যে মানে যাকে বেশি করে টার্গেট করে ওই মানে যান দেখবে ওই আগে আসে। তো ওই লোকটা এসে এত চেতা চেতে মানে আমি যা আর আইসি উনি দেখাই না, আমি যে আসছি উনি আবার বোঝে নাই। তো উনি এসে বলতেছে প্রতি মাসে 70 টাকা বেতন দিই, প্রতি মাসে 70 টাকা বেতন দেই, আর হুজুরকে টাইম মতো এসে পাই না। হ্যাঁ এরকম হুজুর রাখার দরকার আছে? তা আমি আবার আল্লাহর কি কাম, আমি মসজিদে ঢুকবো, কিন্তু ওর কথা শুনে আমি ব্রেক করছি, একটু শুনি। হ্যাঁ শোনার পরে যাই হোক, জুমার দিন আলোচনার দিন আমি ধরলাম। জুমার দিন খুতবা ওইটা বললাম, বাবাজি আপনি কয়টা বেতন দেন? 70 টাকা। বললাম আপনাকে আমি প্রতি মাসে 100 টাকা বেতন দেব, আপনি খালি আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি যেভাবে করতেছেন শুধু আমার পিছনে আমিই পড়াবো, কিন্তু আমার পিছনে আপনি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি যে ওয়াক্ত পড়ি এই ওয়াক্ত পড়বেন, আপনাকে আমি 100 টাকা বেতন দেব। পারবেন? হুজুরের ভুল ধরা বেলায় ভালোই আছে, আছে না নাই? এই সমাজে এগুলো দরকার আছে না নাই? হুজুর যাইতেছে দাওয়াতে, দাওয়াত দিছে, দাওয়াতে যাইতেছে মাঠের স্কুলের মাঠ দিয়া। এখন ওই দেখো দাওয়াত পেছার হুজুর কিভাবে দৌড় দিছে, আছে না? দেখছি জোরে গেলে দোষ। এবার আমি আবার দেখছি একটু মানে ভালোভাবে যাই, এবার ভাগ নিয়ে ধীরে ধীরে আর একজন দাওয়াতে যাইতেছি, আর দেখ খাইছে কিভাবে এইটা করছে কোন যে কি জ্বালা, মানে জোরে আটলি দোষ, আস্তে আটলি দোষ, জামু কোনে না এ মইরেও শান্তি। যাও বিরোধিতা করবেন না, আলেম ওলামাদের শত্রু চোখে দেখবেন না, আলেম ওলামাদের বিরোধিতা করেন না। আল্লাহ তাআলা আমাদের উভয়কে বোঝার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আর একটু জোরে করে আমিন। তাদের সাথে মহব্বত করবেন, মহব্বত সৃষ্টি করবেন, যেন এই আলেমটা জান্নাতে যাওয়ার সময় আমার জন্য চিন্তা। কারণ আমি বক্তা হতে পারি, কিন্তু আল্লাহ আমাকে জান্নাতে যদি না দেয়, এই মানুষগুলো হয়তো আজকের আলোচনার কারণে আমাকে চিনলো, কাল কিয়ামতের দিন যদি আপনারা জান্নাতি হন, তাহলে আপনারা একটু বাচ্চা আমারে একটু দেখলে চিনতে পারলে আপনারা কোন যে হুজুরের আলোচনা শুনছি, আল্লাহ হুজুরকে আমাদের সাথে জান্নাতে দিয়ে দাও। আর আমি যদি চিনতে পারি
আপনাদেরকে আমি যদি আল্লাহ জান্নাতি না আর আপনারা যদি জাহান্নামী হন, আমি যদি চিনতে পারি না এটা চবিলার মানুষ, এই মানুষগুলোর সামনে আমি ওয়াজ করছি, আমি কোন আল্লাহ, আমি এই মানুষের সামনে ওয়াজ করছিলাম, এরা তো আল্লাহ তোমাকে ভালোবাসে, এরা স্বীকৃতি দিছে, রাত 12টা পর্যন্ত আসুন চাললে এই মানুষগুলো কিন্তু জান্নাতে দিয়ে দাও। আচ্ছা, আল্লাহ যদি দেয় আল্লাহর ক্ষতি হবো? এসব লেগে আমি যদি সবাইকে আল্লাহ মাফ করে দেয় কোনো সমস্যা হবো? আল্লাহ লস দেবো? খালি উল্লাহ লোক বিরোধিতা করবো? কেরা বিরোধিতা করবো? কেউ না। জোরে কোন? তাহলে আল্লাহর যেটা ইচ্ছা কোন ফায়াকুন আল্লাহ সেটাই করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো আন্দোলন চলবে না। বন্ধুরা রে আমার, আরে এইবার বাদশা বলে আমি রাত্রে যাব না, সকালবেলা যাইতে চাই। হুজুরে কয় বাদশা গো, সকালবেলা গেলেও তো তারে পাবেন না। বলে কেন? মসজিদে থাকবে। কেন? বলে ইশরাক নামাজ পড়বে, নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে কর। আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারপরে মুসল্লির অভাব নাই, এরকম কিছু লোক আছে না? কয় ইমান ঠিক আছে? জোরে কর না। নামাজ পড়ে না এক ওয়াক্ত, অথচ ওকে আমার ইমান ঠিক আছে, এরকম লোক আছে না নাই? বিড়ি খায় 5 ওয়াক্ত, আছে না? আরে জুতো দেবে দিবে, সব পাবে। আচ্ছা, আল্লাহ রাসূল বলছে যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্ম নাই। কথা কর, সহিহ হাদিস। তা আল্লাহ রাসূল বলছে যার ভিতর নামাজ নাই তার ভিতর ইসলাম ধর্ম নাই, ওকে ঈমান ঠিক আছে। যার ধর্ম নেই হারার ঈমান আছে নাকি? কথা কর, জায়গা আছে না কোন দেই এবারে বানাইছে কি দিয়া বাটাম দেবে রে। বন্ধুরা রে আমার, এইবার উজির কয় বাদশা গো আপনি তার সকালেও পাবেন না। বলে তাহলে দুপুরে যাব। বলে ও বাদশা রে, দুপুরে বেলায় সে নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, বলে তাহলে বিকালে যাব। বলে নদীর পারে যাইতে হবে। আল্লাহু আকবার কর। আরে এইবার বাদশা দেখার জন্য রওনা দিছে রে ভাই। এইবার যাইয়া দেখে বালুল মজনুল পাগলা মাটি দিয়া আবার ঘর বানাইতেছে। আল্লাহু আকবার কর। এইবার বাদশা যায়া কয় ও পাগলা রে, আজকে তুমি ঘর বানাও, তোমার ঘর কি বিক্রি করবা? বলে বাদশা গো আমার নবীর প্রেমে পাগল হইয়া আর একটা ঘর আজকে আমি বানাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেমের বিষে দোষে গো যারে কি করিবে যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া আর মজনু গেছে মায়া তাল হইয়া রে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, আল্লাহু আকবার কর। নবীর প্রেম যার হৃদয়ে ভরা, তার প্রেমে কি যায় গো মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, পাগলা এমন পাগল হয়ে গেছে, পাগলা কয় আজকে একটা ঘর বানাইছি বাদশা, এই ঘরটাও বিক্রি হবে। বাদশা এবার খুশি নেবে স্যার? জোরে কোন? বাদশা কয় ও উজির নাদির রে, দেরি করিস না, কাম হয়ে গেছে। বলতাছে ও পাগলা আজকের ঘর তুমি বিক্রি করতে চাইছো, যাও। বাদশা এই ঘর কি আপনি কিনতে পারবেন? হ্যাঁ, এই ঘর কি আপনি কিনতে পারবেন? বলে হ্যাঁ পারবো, কারণ পিছনের একটা পাওয়ার আছে না। কালকে কয় টাকা দিয়েছে? জোরে কর। আজকে আনছে? আজকে অভাব আছে? এইবার বাদশা কয় পাগলা রে, ও পাগলা আমি এখানে বসলাম, তুই আর ঘর বানা। আজকে একটা কিনবো না, কয়টা? অনেক কিনবো, বানা দেখি। এইবার পাগলা কয় বাদশা
আপনি আমারে আরো অনেক ঘর বানাইতে বলতেছেন, এই ঘরটা কিনবে এমন মানুষ তো আমি দেখি না। বলে আমি কিনবো, আরো বানাস, অত মানুষ বানাসকে তো সব ঘর আমি কিনে নেব। বলে বাদশা গো, আমার এই ঘরটা কিনবে এমন গায়ক তো আমি খুঁজে পাই না, বলে আমি কিনবো। বলে বাদশা এটা কেনার মতো আপনার সামর্থ্য নাই। পাগলা রে ও পাগলা, পাগলে কি না কয় আর সইলার ছাগলে কি না খায়? হ্যাঁ কথা কন নাকি, মাছ বোঝেন না নাকি? মাঝে মাঝে তো একটু তুলে দেওয়া লাগে নাকি, কন নাকি রাগ করতেছে? এই পাগলা কি কস, এই ঘর আমার কেনার সমর্থন এই জন্য তুই পাগল। বাদেশা গো ও বাদেশা, এই ঘর কেনার সমস্যা আপনার নাই। বলে কেন? তুমি কালকে একটা বিক্রি করলা। বলে কালকের এক বাজার ছিল, আজকে আর আগে বাজার। আল্লাহু আকবার। কালকে এক বাজার ছিল, আজকে আর এক বাজার। ওই ধানের লবণের বাজার গেছিল, মনে আছে নি? বাদেশা কালকের বাজার আজকে নাই। বলে আজকে তুই কয় টাকা চাস? বলে বাদেশা গো আজকাল আমার এই ঘরটা যে নিব, আসমান এবং জমিনের মাঝে যা আছে সব দ্বারাও হবে না। সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তো কয় না গে। ও সবিলার প্রেমিকেরা দিশা রাখি সুরির আশা। না ও জিগর, হ্যাঁ বোঝেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ আপনাদের পক্ষে করে, আপনার কি খিচুড়ি লেগেছেন? তাহলে তো আপনাদের পক্ষে তো কথা বলতেছি। প্রেম কইরাছেন সবিলার মা বোনেরা, না আবার মা বোনে তো রাগ করবো না। হ্যাঁ টিভি সিনেমার প্রতি দিশা গো, ওরে স্বামীর সেবা করে না তারা, নামাজ রোজা করে না প্রেম তো। ঠিক আছে নি? প্রেম কইরা যে মুসা নবী তোর পাহাড়ে গেল তিনি, ও আল্লাহু আকবার। প্রেম কইরাছেন এই মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি, ও ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। আল্লাহু আকবার। পাগলাই কেমন প্রেমের বাজার বিলাইছে রে ভাই। বাদশা হারুন আর রশিদ কান্দার গায়ে পাগলা রে ও পাগলা, কি বললা রে পাগলা? কালকে ছিল এক বাজার, আজকে হইছে আর এক বাজার। সরে সরে কোন কথা ঠিক কিনা? এইবার বাদশা দু চোখের পানি নিয়ে রে ভাই রাজ দরবারে ফিরে আইছে। আর এদিকে পাগলা প্রতিদিনের নিয়মে আবার রাজ দরবারে এসে গেছে। আল্লাহু আকবার। বাদশার কাছে ঘর দেয় না, কিন্তু রাজ দরবারও ছাড়ে না। সকালে যায়, দুপুরে যায়, বিকালে যায়, আবার লাস্টে ঘন্টায় ঘন্টায় যায়। একবার হাসে আর একবার কাঁদে। এটা কি ভালো? এইবার জনগণ বলতে সবাইকে দেখছে বাদশা এই মজলিসের ভিতরে যদি কোনো একটা ব্যক্তি, আমি ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন মনোযোগ সারে, সেই মুহূর্তে যদি মানে কান্নার সময় যদি আসে হাসে, মানবেন? হ্যাঁ একটা স্বর দেয়া বাউন্ডারি ক্যাচ চুলের বাইরে কথা কন। তাহলে এই পাগলা রাজ দরবারে এসে একবার কাঁদে একবার হাসে, আর জনগণ সবাই বললো উজির নাজির বলতেছে আশা বন্ধ করেন। আর যতই বুঝাই কাম হয়। বাদশাহ একটা বিবেচনা করে দেখলো, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বাদশাহ বলতেছে আশা বন্ধ করতে হবে এমন একটা সিস্টেম করে। বাদশাহ একটা লাঠি ছিল, কি ছিল মানে কিতাবের ভিতরে যেটা আছে আমি সেটাই কিন্তু বলতেছি।
একটা লাঠি ছিল, সেই লাঠিটা নিয়ে এবার বলতেছে, এই পাগলা এটা কি? লাড়ি। এটা কি? জোরে কর। লাড়ি। কয় তাহলে আমি তোকে একটা দায়িত্ব দেবো, কাজ করে পারবি? কয় কি কাজ? কয় তোর চাইতে যে বোকা, তোর চাইতে যে বোকা সহজ সরল, কয় দেখ। এইবার লাঠি নিয়ে রওনা হয়েছে। আল্লাহু আকবার কোন। আরে বাদশাহ যখন লাঠি দিছে রে, এই পাগল মজনুন পাগলা লাঠি নিয়ে হাসতে হাসতে বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। রাস্তায় যায় মানুষ তালাশ করে গো, সবলের গ্রাম দিয়ে ঘুরা ঘুরা মানুষ পাই না। কে গ্রামে কি বোকা মানুষ আছে? আর বোকা নাই। বোকা যেটা হেঁটে দেখবেন কোবনে চালাক বেশি, বাপ ধরে বোকা কিন্তু চালাক আছে না নাই? এইবার পাগলাই লাঠি নিয়ে বোকা মানুষ তালাশ করে, খুঁজা খুঁজা পায় না। আরে যেই পাগল তাদের জমিনে ঢোকে সেখানেও পায় না রে ভাই। খুঁজা খুঁজা বোকা মানুষ পায় না, শুধু তালাশ করতেই থাকে, কারণ বাদশার হুকুম। 1 বছর যায় পাই না, 2 বছর যায় পাই না, 3 বছর যায় পাই না, 4 বছর এরকম ঘুরতে ঘুরতে পাগলাই পেরেশানি হয়ে যায়, বোকা মানুষ খুঁজা পায় না। তার মানে এই পাগলের মতো পাগল আর একটাও খুঁজা পাওয়া যায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যাই হোক 12টা বেজে গেছে, প্রায় মোনাজাত করা লাগবে। হ্যাঁ, আমাকে টাইম আসলে 10:30 শুনে আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু সেখানে 12টাই হয়ে গেল। হ্যাঁ না না, আর না না না, এই দেখেন ভাই, আর পান দিয়েন না ভাই। চলে না, রুহু আর চলতেছে না ভাই। কোন তো কুমাস করছি নাকি? আর চা বিড়ি দেয় না, তোমাকে চা দিব। হ্যাঁ ভাই, একটা চা কিন্তু পাইনি। আবার এখানে তো চা নাই, না খেলেন বিড়ি খাওয়ার লোক আছে না। কি কোন রে ভাই? তাহলে টয়লেটে বিড়ি খাই কেন? তা আল্লাহ তো এই বিষয়ে ওয়াজ করে নাই। আল্লাহ রাসূল বলেছে মুতামিনের খবর, তোমরা নেশা করো না। কি হুজুর কয় নাই? তাহলে নেশার বস্তু হারাম, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এই যে জর্দা, গুল, আলাপাতা, সাদাপাতা, খৈনি, বিয়ার, ডান্ডি, হুইস্কি, মিটারিং, পিটারিং, কোল্ডিং, ভাং, সর, হাসি, হিরোইন, ফেসিডি, এবার টেনে ভটকা, এটা খাই গেরা। খাওয়া যাবে? আল্লাহর রাসূল বলছে মুতামিনুল খামার, এটা খাওয়া যাবে না, এটা হারাম। আর আমার আল্লাহ তাআলা বলছে উলাইকা কালানআম, এই মানুষকে 4 পাওয়ালা জানোয়ারের সাথে তুলনা করছে। আচ্ছা, এই সবলের গ্রামে আপনারা দেখছেন যে একটা কুত্তা হাঁটতেছে আর খাইতেছে আর পায়খানা করতেছে, দেখছেন? এই মানুষ খায়। কথা কর, এই মানুষ টয়লেটে বসে পায়খানা করে, হাগে আর খায়। এরকম ওয়াজাত কুজাত কিছু লোক আছে না? আমি যদি ওয়াজ করি, হুজুর আপনি ওয়াজ বোঝেন না, উল্টা পাল্টা ওয়াজ করেন। কারণ কি এই ওয়াজ কি আপনি করার দরকার ছিল? আপনি কি এর তথ্য জানেন? কারণ কি এটা না খেলে ক্লিয়ার। বললাম দেখ আল্লাহ তোর কি গজব চাপাইছে। আচ্ছা, শীতের দিনে পায়খানা করলে ধোয়া ওরে না, বিড়ি দিয়া 2টা দেয়া খা, জম্মের খাওয়া খা। দেখ আল্লাহ তোর কি গজব দিছে, যেটা না খালি তোর ক্লিয়ার। এই জন্য আল্লাহ ওয়াজ করছে উলাইকা কালানআম, ওরা 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা কোন বন্ধুরা রে আমার, এ সবিলা মাসিরা, এইবার পালন মজনুন রহমাতুল্লাহ আলাইহি লাঠি নিয়া গরে রে সারা জগৎ দুইরা দুইরা ঘুরতেছে। যেই গ্রামে যায়, যেই গ্রামে ঢুকে, যেই মহল্লায় ঢুকে, একটা বোকা মানুষ খুঁজা পায় না। আরে বাদশার হুকুম নিয়ে মাইর হইছে রে সবিলাবাসীরা। ওই বাদুল বাদশা যেমন সহজ সরল, এরকম সহজ সরল আর একটাও খুঁজা পাওয়া যায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এইবার কি করব? খুঁজা খুঁজা যখন পায় না, কয়েকটা বছর পার হয়ে যায়, এদিকে বাদশাহ অসুস্থ হয়ে ঘরে পইরা গেছে। আল্লাহু আকবার কোন। কি যৌবন কি একবার শেষ হয় না? হ্যাঁ, যখন চামড়া ডিল শুরু হয়, টাইট করার বুদ্ধি আসে, ফ্লাশ দেওয়া হবে, বুঝলাই? দাঁত যখন লড়বড় করে আর কামায়, কাজ হুজুর রাগের মতো আর খাইতে পারি না, আসে না নাই? জোরে কোন আছে না নাই? আর চোখের জ্যোতি কমে কিনা? জোরে কোন। এই মুখে এত রুচি ছিল, এক সময় রুচি শেষ হয়ে যায়। এই দাঁতগুলো যখন নড়া শুরু হয়ে যায়, তখন বোঝা যায় যে দাঁতের কি দাম ছিল। এই চোখের যখন পাওয়ারটা যখন কমে যায়, তখন বোঝা যায় যে চোখের কি দাম ছিল। জোরে কোন কথা ঠিক। আগের মতো, কোনকার মতো? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, চোখ জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে। ডাক্তার কি কয়? জোরে কোন না কে? লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগের মতো কানে আমি শুনি না এখন, আগের মতো কানে আমি শুনি না এখন, কান জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমি নাকি বয়রা হয়েছি, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালা গরু গলা গরু একই রকম দুধ, শরীয়ত মারেফত একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাহালুল বাদশা হুকুম নিয়া মাথায় নিয়া সারা জগৎ ঘুরতেছে পাগলা, ঘুরে ঘুরে বাদশার হুকুম কোন জায়গায় প্রয়োগ করতে পারে না। ব্যাটটা দিব, দড়িটা দিব, একটা সহজ সরল পায় না। বন্ধুরা রে এইবার বাহালুল বাদশার হুকুম নিয়া গুইরা যখন হুকুম পালন করতে পারে না রে সবিলাবাসীরা, এইবার বাহালুল মজনুন রহমাতুল্লাহ আলাইহি বাদশার বাড়ির দিকে রওনা দিয়েছে। আল্লাহু আকবার। এইবার বাদশার বাড়ির দরজার সামনে দাঁড়াইছে রে সবিলাবাসীরা। এইবার বাদশার বাড়ির দরজার সামনে দাঁড়ায় বাদশারে ডাক দিছে। এইবার উর্জিন নাজরে কয় ঘরের ভিতর বাদশা শুয়ে আছে গো, বলে আমি বাদশার সাথে কথা বলতে চাই। এইবার ঘরের ভিতর ঢোকা মাত্র বাদশা কইতেছে, কি রে পাগলা, এখনো লাঠিরে ঘুরতেছ? মানুষ দিয়ে পারছে কাউরে, কাউকে দিতে পারছে? জোরে কর। ওই এখন ভাবিলে কি হবে বোঝা বার্তা হইয়া গেছে, কয়েকটা বছর কেটে গেছে, কত বলা গে। ওই এখন ভাবিলে কি হবে বোঝা বার্তা হইয়া গেছে। ওর জাতি কুল যৌবন দিয়াছি প্রাণ যাবে তার সাথে বোঝা বার্তা হইয়া গেছে। আল্লাহু আকবার। এইবার বাদশার দরবারে কয় বাদশাহ কত জায়গায় ঘুরলাম বাদশাহ, আমার মতো বোকা একটাও পাইলাম না। এইবার বাদশাহ কয় পাগলা রে ও পাগলা,
তোমার মতো বুকা এই জগতে একটাও নাই। এইবার বাদশার দিকে তাকাইয়া বাহলুল মজনুন রহমাতুল্লাহ আলাইহি কয়, ও বাদশাহ, আজকে আমি পাগল একটা পাইছি, আমার চাইতে একটা বোকা পাইছি। আল্লাহু আকবার কর। কি গেল আমার চাইতে তোর চাইতে বোকা এ ঘরের ভিতর তার কেউ নাই। কারে গলি বাদশাহ এখন চিন্তা করতেছে রে, ঘরের ভিতর তার কেউ নাই। ও বলতেছে যে এখন পাইছি। এই পাগলা কি করবে স্যার? হ্যাঁ বলে বাদশাহ গো, আজ কয়েকটা বছর ধরে আমি বোকা তালাশ করলাম, পাইলাম না। আজকে এই মুহূর্তে আমি একটা বোকা পাইয়া গেছি। আল্লাহু আকবার কর। এই আজাব পরে কোন নাকি কোন না না আবার যদি এই জন্য তো খাটাইতেছে। আরো পরিচয় সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে পরিচয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের তো সারা বিশ্বে, এখন আর কত পরিচয় কন। আল্লাহু আকবার কন। কি আপনারা কি সবাই আলোচনা শুনবে? আমার ঘুম ধরতেছে, তাহলে আমি একটু ঘুম পেরে আসি। তার টাইম দিবেন না, কোন দিকে যাবো? এই ভাই চা খান, চা খাই না, ওখানে মুরব্বীদের কাছে না। এই চা খেও না, মুরব্বীদেরকে দাও। আল্লাহু আকবার কোন। এবার বাদশা কয়, ও পাগলা, তুমি কি বলতে চাও? এইবার পাগলা কয়, বাদশা রে, ও বাদশা, আজকে আমি পাগল পাইছি গো বাদশা। ও বাদশা, আজ কয়েকটা বছর ধরে আমি পাগলা তালাশ করলাম, বোকা তালাশ করলাম, পাইলাম না। আজকে আপনার রাজু দরবারের ভিতরে রে বাদশা, আপনার রুমের ভিতরে আমি পাগল পায়া গেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা কয়, পাগলা রে, ও পাগলা, কি এমন পাইলাই আমার ভিতরে আমারে বোকা কইলা? কারণটা কি? আমার কিসের অভাব আছে? কোনো কিছুর কি অভাব আছে? টাকার অভাব আছে, সম্পত্তির অভাব আছে, স্বর্ণের অভাব আছে? জোরে কম। কোনো কিছুর অভাব নাই। চকু দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চকু দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী যারা নাই রে কোনো দাগ। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আল্লাহু আকবার। হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই পাবো নাই মনের দুয়ার, সেই পাবো নাই মনের দুয়ার, নাইকা দিলাম ভুল আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু। জীবনটারে সইপা দিলাম, জীবনটারে সইপা দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে পাগলা কয়, বাদশা রে, ও বাদশা, আমার চাইতে তুমি বোকা। আমি তালাশ করে দেখলাম তোমার মতো বোকা এই পৃথিবীতে একটাও নাই। বাদশার মিজাজ কি ভালো হইলো না খারাপ হইলো? কথা কন।
বাদশাহ এই পাগলা কথা চিন্তা ভাবনা করে। পাগলে যদি কন যে লাউ ডোলেস না, পাগল কি কয় মনে করে দিল। পাগলা কয় বাদশাহ আমার চোখ দিয়া তাকায় তাকায় সারা জগতে যতটুকু ঘুরছি বাদশাহ তোমার মতো এমন বুকায় আমি একটাও পাই নাই। বাদশাহ কয় ও পাগলা কি এমন বুক আমি কাজ করলাম আমার একটু জানাইয়া দাও। এবার পাগলা কয় বাদশাহ আপনি যেই জায়গাটা এই জমিনে এলাকার নাম কি? আমি করতেছি আমি ওয়াজ করতেছি না, আমি কথা বলছি। আমি বাদশাকে পাগল করতেছে এই জায়গার নাম কি? আরে তাহলে কোনছে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা সবিলার মাহফিলে এই ইমাম সাহেবের কারণে আমার পক্ষের লোক আপনাদের পক্ষে যা কথা লাগে তাহলে কর তাহলে কবলে হুজুর নামে এইবার বাদশা এই আমার গলা ভাঙা দেখতেছেন নি আসলে কিন্তু আমার খুব কষ্ট হইতে ভাই। পরেশ ভাই চা খাওয়ালেই করা হয়ে যাবে আমাদের অরসের চাষটা এই মিডিয়ার লোক আমার বিরোধিতা দিতে পারে গ্যাস সাজি কথা তাহলে কোন তো আল্লাহ ভালোবাসার মানুষ পেলাম ভালোবাসার মানুষ আমি সবিলার জীবনে পাইলাম না। রাত 12টা বাজে যায় আমার অস্ত্র শেষ হয় না। তাও করবো আল্লাহ করবেন। এইবার বাদশাহের কাছে এইবার বলতেছে পাগলা কয় বাদশাহ এলাকার নাম কি? বলে বাগদাদ। আল্লাহু আকবার কোন। এইবার বাদশাহের কাছে পাগলা কয় ও বাদশাহ এই বাগদাদের জমিন থেকে মক্কার জমিনে যাইতে কয়দিন সময় লাগবে? বলে কেন কয়দিন লাগবে? তোমার হিসাবের দরকার কি? বলে হিসাবটা আমি জানতে চাই। বলে 10 দিন। আল্লাহু আকবার কোন। এইবার পাগলা কয় বাদশাহ রে ও বাদশাহ এই মক্কার জমিনে যাইতে 10 দিন লাগবে। যদি আপনি যান সফরে কি কি লাগবে? মাল সামানের দরকার আছে না নাই? কথা কোন। এইবার আপনার মাল সামান না লাগবে, আপনার একটা গামছা লাগবে, বিবি একটা সাজা দেব। ও স্বামী গো তুমি যাইবা সফরে। ওই যে তাবলিগ জামাত আছে না, হ্যাঁ যাওয়ার সময় গামছা লুঙ্গি। এখানে কি তাবলিগ জামাতে 2-1 জন আছে? এটা ভালো না খারাপ? জোরে কর। আবার অনেকে এটার বিরোধিতা তো এর ভিতরে আবার 2 নম্বরও আছে, আবার না কইলেও চলে না। তবে এর ভিতরে ভালো মন্দ আছে, সব জায়গায় ভালো মন্দ আছে না নাই? জোরে কর। দেখবেন কিছু কিছু তাবলিগ জামাত আছে ওরা নিজের খায়া নিজের পয়রা মানুষের কাছে দিন প্রচার করে। কথা কর। আর কিছু কিছু তাবলিগ জামাত আছে তারা যায় মুক্তি সেজে আসে। মাইন্ড করেন, এটা আমার বলতেই হয়। আমি ছাত্র জীবনে তখন আমি দাখিল পরীক্ষা দেই নাই। দাখিল পরীক্ষার আগ মুহূর্তে আমি একটা মসজিদে আমার এক ছাত্র ভাই ইমামতি করে, তো আর ওখানে ঘুরতে গেছিলাম। তা আমি রুমের ভিতরে বসে আসছি, ঠিক ওই মুহূর্তে বাইরে একটা গ্যাঞ্জাম লেগে গেছে ইমাম সাহেবের সাথে। মানে একটা লোক তাবলিগ থেকে আসছে, স্কুলের পড়াবান তাবলিগ থেকে এসে একটা চিল্লা দিয়ে এসে ইমাম সাহেবের ভুল ধরতেছে, তুমি বাড়ি বাড়ি যাও কে, তুমি বাড়িতে ভাত খেয়ে যাও কে। মানে ইমাম সাহেব এমন ছেঁচা ছেঁচতেছে, ইমামের পিছনে নামাজ হবো না নানান কিছু নেই। তা আমি আমার ঘর থেকে উঠে ধীরে ধীরে গেছি। ইমাম সাহেব আর হাফেজ, কথা বোঝেন নাই? হাফেজ সাহেব। আমি আগে গেছি গেঞ্জি গাইতে, তো যা গেছি কি হয়েছে মানে ইমাম সাহেবকে এমন ভাবে ছেঁচতেছে। আসলে হাফেজ যারা বিশেষ করে তারা কিন্তু খুবই মানুষকে সম্মান দেয়। তো ইমাম সাহেব নিচের দিকে হামু দিয়া কাঁদতেছে। তা আমি যা জিগেলাম ভাই কি হয়েছে? তুমি কিরা কি ইমাম সাহেব কান্দে, কি কাহিনী কি? কে ইমামের পিছনে নামাজ হবে না তো, হে বাড়ি বাড়ি যায় মহিলাদের মুখ দেখে। তো গেলাম, তাই কি হয়েছে? আপনার ঠিকানা মানে পাগড়ি পুগড়ি বান্ধে দিয়েছে, মানে সিল্লে দিয়ে পাগড়ি বান্ধে একেবারে মানে অন্যরকম মুক্তি সেজে যাইছে আর কি, দেখতেই মুক্তি। তো যাও। তা আমি আবার বললাম যে
সভাপতি আছে ওখানে। তো সভাপতি থাকা গেলেন, আমি ওর বললাম যে আচ্ছা আপনি কোন, আপনি শেষ হলে আমাকে একটু টাইম দেন, আপনি যখন আপনি শুরু করছেন আর আমাকে শেষ করার টাইম দিয়ে দিবেন নাকি, আমি ঝগড়া করবো না। তো কয়, তুমি কি করবে কি করবে? তো বললাম আপনি কোথায় গেছিলেন, মানে আপনি যে আসলেন মানে কোথা থেকে আসলেন? তো বলতে আমি চিল্লা দিতে গেছি। কোন ক্লাসে পড়ে? মানে পরীক্ষা দিয়ে এসেছে, পরীক্ষা দিয়ে গেছে। তো চিল্লা দিয়েছেন কতদিন? বলে যে আমরা এক চিল্লা দিচ্ছি। এক চিল্লা দিয়ে আপনি কি পেলেন? এই যে আমল দেয়া দিচ্ছে। তা আমি বললাম শোনা ভাই, তুমি চিল্লা দিছা, এই 40 দিন 41 দিন থাইকা তুমি কি করছো? সকালবেলা খিচুড়ি খাইছো, দুপুরবেলা গোশত দিয়ে ভাত খাইছো, রাত্রিবেলা বিকেলে আবার নাস্তা খাইছো, রাত্রিতে আবার তোমার এক্সট্রা গোশত আর ডাবল থাকছে, 3 বেলা ভালো মন্দ খাইছো। আর এই যে যারে চেষ্টা চাও ইনি একটানা 5 বছর 2 বেলা ভাত খায় করে শিব করে মুখস্থ করছে, একটানা 5 বছর। তাও সকালবেলা খাইছে লাবড়া আর বিকেল বেলা খাইছে ডাউল, শুধু ডাউল। তাও আবার আমরা যে ডাউল দিয়ে খাইছি খুগনি 8 ভাগে পড়ছি, যে ডাউল দিছে সে ডাউল দিয়ে হাত ধুইছি, প্লেট ধুইছি, ওই ডাউল দিয়ে ভাত খাইছি, আবার ওই ডাউল দিয়ে হাত দিয়ে আবার শুয়ে পড়ছি, নিচে যাওয়া লাগে। 7 বছর পর্যন্ত কোন কোন হাফেজের সময় লেগে যায়, 5 বছর পর্যন্ত 2 বেলা ভাত খাইছি, ডাউল দিয়ে ভাত খায়া একটা ফতোয়া দিয়ে পার দেয়া, আর তুমি পিকনিক করে এসে ফতোয়া দাও। তখন সভাপতি কইতেছে ঠিক যাও যাও, আর কি আমাদের দরকার আছে? হ্যাঁ, তুমি তাবলিগে যাও, তাবলিগে তুমি আমল শেখো, নামাজ শেখো, তুমি আমল করে শেখো, সম্মান দেওয়া শেখো, তুমি এসে ফতোয়া দেওয়া শিখো। কথা কোন? ফতোয়া দেওয়া যাবে, ফতোয়া দিবে মুফতি, তোমার মুফতি বিক্রি করার দরকার কি? তুমি যতটুকু শিখছো ততটুকু তুমি আমল, আর যেটা তুমি আমল করতে পারো সেটাই তুমি প্রচার করো। কথা কোন ঠিক কিনা? রাগ করলেন নাকি? রাগ করেন না, ভালোর জন্য তো বললাম নাকি? এটা কি বলাতে উপকার হয় নাই? বন্ধুরা রে আমার, এইবার বালুল পাগলা কয় ও বাদশা গো, আপনি যাবেন মক্কার জমিনে, কি কি নিবেন? বলে আমার নেওয়ার জন্য আমার কি লাগবে? মাল সামানা লাগবে, আমার খাবারের ব্যবস্থা করতে হবে, আমি কিছু রুটি নেব, আমি কিছু জব নেব, আমি কিছু খাবার নেব, আমি কিছু খেজুর নেব, আমি একটু পানির ব্যবস্থা করব, আমার মাল সামানা দরকার আছে, আমার কাপড় চোপড় নেব, সব কিছু গাঁটটি বান্ধা তারপরে রওনা দেব। তাই তো করবো নাকি? ওই যে কাশিনাথপুর যারা কাজে যায় টোপলা নিয়ে যায় না? হ্যাঁ বুঝছেন, কিন্তু একটা কামলা দেওয়ার জন্য যাইবা, তোমার ব্যাগ বইরা তুমি পাসুন নাও, কাশি নাও, দাও নাও, আছে না? না আজকে খারাপ করতেছে নাকি? বোঝার জন্য তো ভাঙ্গে ভাঙ্গে বলছি, আর কি ভাঙ্গে দিবেন? হ্যাঁ বুঝেন, পরে আবার তুমি বেদল লাগে না। এত কিছু নিয়ে তোমার কামলা দিতে হয়, তাইলে তুমি যাই কাজ করতে পারো, তাইলে টাকা পাইবা, নইলে টাকা পাইবা। হ্যাঁ এই যে আপনারাই না করছেন, আমি কিন্তু করি নাই। বন্ধুরা রে আমার, রাত 12টা বলে শেষ না, 12টা পার দিয়ে গেছে, সম্ভব না ভাই, না না না, আর ই করেন, শেষ হয়ে গেছে তো। এই অবস্থা যদি আমি শেষ করবো, আমার অনেক সময় লাগবে, বিশ্বাস করে অনেক সময় লাগবে। কারণ এই মক্কার জমিনের ঘটনা বিশাল বড় একটা ঘটনা আছে। তাহলে আমি ঘটনা বাদ দিই, খালি মূল কথা বলে দিয়ে যাই নাকি? বিষয়টা হলো না, বিষয়টা হলো, হ্যাঁ শোনেন শোনেন, বিষয়টা হলো বাদশাকে প্রশ্ন করা হবে, বাদশা আপনি মক্কার জমিনে যাইতে যদি আপনার এত মাল সামানার দরকার হয়, এত মাল সামানা নেন, যেই মাল সামানা ছাড়া আপনি মক্কায় ঢুকতে পারেন না, তাইলে আপনি এখন যেই পথের যাত্রা শুরু করছেন, যেই পথে যাবেন, সেই পথের মাল সামান আপনি কি গোছাইছেন? কি ঠিক আছে নি? ওই এখন ভাবিলে কি হবে, বার্তা হইয়া গেছে, ওই এখন ভাবিলে কি হবে, বার্তা হইয়া গেছে। আল্লাহ
আকবার কোন। আমি তোরে ভালোবাসি মন্দ বলে পারাবর্ষী গো, আমি তোরে ভালোবাসি মন্দ বলে গ্রামবাসী গো, লোকে মন্দ যে যাই বলুক, লোকে মন্দ যে যাই বলুক, ছাড়ব না প্রেম জীবনে, আমার মতো তোরে এত ভালোবাসবে না কেউ গোপনে। আল্লাহ আকবার বল। আরে বাদেশারের কাছে পাগলা কান্দে আর কয় বাদেশার রে, যে তোমার এত ভালোবাসে তুমি তারে চিনলা না, তুমি তারে চিনার মতো সময় দিলা না। ও বাদেশা দুনিয়া দরবারে রইলা ঘুমাইয়া, অথচ তুমি সময় নিয়ে চিন্তা করলা না। ও বাদশা গো, তুমি ছিলা কোথায়, আসলা কোথায়, যাইবা কোথায় ভাবছনি? এই রাজ দরবারটা কার? বলে এই রাজ দরবারটা আমার। বলে না না না, এটাও তোমার না। ও বাদশা আমি বলছি আমার চাইতে তুমি বেশি বোকা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার চাইতে তুমি বেশি বোকা। বোকা এটা প্রমাণিত করতেছে বাদশা, তুমি মক্কার জমিনে যাইতে 10 দিনের জন্য যদি এত মাল সামানার দরকার পড়ে, তুমি এখন যেই পথের যাত্রী, তোমার সেই পথের মাল সামানা তুমি কি গোছাইছো, কি নিবা? প্রতিটা সেকেন্ডের হিসাব হবে কি হবে না? জোরে কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ দেখা দেব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো তাও আমি আল্লাহ তাআলা দেখায়া দেব। আজকে আমরা এইখানে মাহফিলের সময় দিলাম, এই সময়টার হিসাব হবে কি হবে না? প্রতিটা মিনিট নয়, প্রতিটা সেকেন্ডের হিসাব হবে। একটা সেকেন্ডও মিস যাবে না, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। দুই হাত আমার আছে, আপনার আছে না? সূরা নূর আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলতেছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে যে জবান, জিবা তোমার সাক্ষী দিব, হাত তোমার সাক্ষী দিব, পা তোমার সাক্ষী দিব। তুমি পা দিয়ে হাইটে কোথায় গেছো, হাত দিয়ে কি করছো, কার অন্যায় করছো, কারে ফাঁকি দিছো, সব কিছুর হিসাব হবে। এই হাত দিয়ে অন্যায় করবা না, কারো ক্ষতি করবা না, জিভা দিয়ে কারো মিথ্যা গীবত করবা না, জিভা দিয়ে কারো মিথ্যা কথা বলার দরকার নাই, সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করার দরকার নাই, কারো সংসারে আগুন দেওয়ার দরকার নাই, এক ভাই আরেক ভাইয়ের জমি ঠেলে খাইও না, এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইও না। তুমি হালাল পথে থাকবা, হালাল খাইবা। যদি হালাল পথে চলতে পারো তোমার জন্য জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ টাস টাস করে খুলে দেবে। তো মুরব্বী বাবারা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি একটা আমল দিয়ে যাচ্ছি, সেই আমলটা হলো আমি আগেই বলছিলাম সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, সেটা হলো তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। তওবাকারীকে কি আল্লাহ ভালোবাসে? যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে যদি তওবা করতে পারে, খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, সৎকর্ম করে, ওই ব্যক্তিটার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেব এবং গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আরেকটা হলো আপনারা বেশি বেশি করে আমল করবেন, সেটা হলো সূরা ইখলাস প্রতিদিন সকালে এবং বিকালে পড়বেন। সকালে এবং সন্ধ্যায় এই আমলটা করবেন আর বেশি দরুদ শরীফ পড়বেন। মানুষ এই আমলটা যদি করতে পারে তাহলে দেখা যাবে 3 বার সূরা ইখলাস করলে আপনার আমল নামায় আল্লাহ তাআলা পুরো 1 কোরআন শরীফ খতম করা সওয়াব দিবেন।
আপনি ভাড়া করে আলেম নিয়ে আসবেন, মাদ্রাসার হুজুর ছাত্র মাত্র নিয়ে এসে আপনার বাপ মারা গেলে আপনি করে পড়া শুরু করে দিলেন। আপনি মনে করেন না যে ওই পড়া পড়লো খতম করে দিল, ওইটা আপনার বাপের কবরে চলে গেল, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কাম হবে না। কিন্তু আপনি যেটা করবেন সেটা আল্লাহ দিতে হবে। কথা কন না কে এই ওয়াজ করতেছি কেনা আমি না টাকা পাবো কেনা বুঝানি পরিশ্রম কি আপনাদের কম হয়েছে? আপনারা গরমের ভিতরে কষ্ট করতেছেন না? তাহলে আপনারা ওয়াজ শুনতেছেন না? আমি না ওয়াজ করতেছি, আপনারা ওয়াজ শুনতেছেন না? আপনাদের টাকা দিব, টাকা পাইবো কে? আমি টাকা পাবো, যেরকম কথা ঠিক কিনা? আমি টাকা পাবো, আপনারা পাবেন না। তাহলে এই যে এখান থেকে বুঝে নাও যে তুমি ভাড়া করে আলে মানে তুমি পড়াইবা, তোমার আমল তুমি করবে না, আর একজন করে দিব, ও তার কাছে কাম হবে। কি কথা বুঝতেছেন না? রাগ করতেছেন নাকি? রাগ করেন না ভাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে আপনারা এই আমলগুলো করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আমার জন্য বিশেষ করে এই আলোচনা আপনারা ইউটিউবে পাবেন, সমস্যা না, আপনাদের আলোচনাও কালকেই পাওয়া যাবেন। কারণ এরা আবার ওই যে ওখানে বসে বসে এডিট করলো, দেখছেন এই কি ওয়াজ যে শুরু হয়ে গেছে জানেন? আমি ওয়াজ করি এখানে ওয়াজ করে আমি বাড়িতে যাই, আমার ওয়াজ বাজতেছে। তাহলে কোন আমি ওয়াজ করে বাড়ি যাওয়ার আগে বাড়ির মানুষ দেখতেছে ওয়াজ, তাহলে কোন কি জ্বালা। তাহলে এই ওয়াজ আপনারাও পাবেন। আমার নাম সাজদিরি, ইউটিউবে হাজার হাজার আলোচনা পাবেন। যাও সেখানে আপনারা আমার আলোচনাগুলো দেখবেন, আর আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সভাপতি কে আছে? হ্যাঁ আপনি